প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে ও বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয়, হাঁসের সংখ্যা অনেকটি কম উমে বসছে, আর বাকি হাঁসগুলো নিয়ে আজকে ভিডিও করছি এবং ডিমে তা দেওয়ার জন্য আরেকটি বিকল্প পদ্ধতি, সেই পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব এবং এর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটির পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে রাখবেন। আজকের আলোচ্য বিষয়, হাঁসের সংখ্যা এখানে মূলত অনেকটাই কম, আর কম থাকার প্রধান কারণ হচ্ছে উমে বসে গেছে অনেক হাঁস, এর জন্যই সংখ্যাটা অনেকটা কম। উমে বসানোর জন্য আমি একটা ভিডিও দিয়েছি, এরপরে একটু পর্যালোচনা করি আরেকবার এই ভিডিওটাকে। যারা হাঁস উমে বসাতে যান, যদি সংখ্যায় কম থাকে তাহলে সবসময় লক্ষ্য রাখবেন, নীরব নিস্তব্ধ করে বসাবেন এবং এখানে যাতে কোনো লোকজন না যায় এবং তাদেরকে বিরক্ত না করে। আর দ্বিতীয়ত, যারা আমার মতো বাণিজ্যিক আকারে খামারে সম্পৃক্ত বা খামার করছেন, তাদের প্রতি একটা সুসংবাদই দিতে পারি। সুসংবাদটা হইল, আমি মূলত মিডিয়াম আকারের এক ডাকি কিনে আনছি, উচ্চতা কম, সর্বোচ্চ 2 থেকে 2.5 ইঞ্চি উচ্চতা ডাকি বা কলই তৈরি করে এনেছি। এগুলো এনে এঁটেল মাটিযুক্ত ঘরে বসালে সবচেয়ে ভালো হয়। আমি এঁটেল মাটিযুক্ত ঘরে ডাকিটার মাপ দিয়ে আমি সমপরিমাণ গর্ত করি, ডাকিটার মতো করে গর্ত করি। গর্ত করার পর কেরোসিন এবং ডেটল, ওই দুইটা পানির সাথে স্প্রে করে মাটিতে হালকা করে দিয়ে রাখি। আর একটা বিষয় হচ্ছে, ব্লিচিং পাউডার একটু বেশি পরিমাণে দিয়ে থাকি। তাছাড়া দিয়ে থাকি হালকা ছালি, যাতে ওই পিঁপড়া যাতে না আসতে পারে। দেওয়ার পরে একটু পলিথিন বিছাই, পলিথিনটা মাটির উপর পর্যন্তই দেই। এটা আমার শিয়ালে নেওয়া হাঁসটা, এই যে হাঁসটা দেখাচ্ছি, কিছুদিন পূর্বে ভিডিও দিয়েছিলাম। 2টা চোখই তার ভালো আছে এবং আবার ডিমে আসছে। এখন বিষয়টা হইল, পলিথিন দিবেন। পলিথিন দেওয়ার পরে ডাকিটা বসাবেন। ডাকিটা বসানোর পরে আর উপরে হালকা কম্বলের একটা অংশ দিবেন। দেওয়ার পরে তুলাও দিতে পারেন, খড়ও দিতে পারেন, অর্থাৎ বন বা খড় যেটাই বলেন, এই যে এইগুলো আর কি। দেওয়ার পর এখানে একটা ডিম রাখবেন। ডিম রাখার পর দেখবেন আর সমস্যা হবে না, অটোমেটিকলি অন্য হাঁসগুলো এখানে চলে যাবে ডিম পাড়ার জন্য। 1টা বা 2টা হাঁস যদি উমে বসার পর ওর দেখা দেখি অন্যরাও চলে যাবে। কোনো অবস্থাতেই বিরক্ত করবে না। ওরা এমন একটা পোষা প্রাণী, একবার একটা হাঁস অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে আপনার যতগুলা হাঁসই থাক ওই নিয়ম মেনটেন করেই চলে, কোনো বিরক্ত করে না। উমে বসানোর পর এর সামনে একটা প্লেটের মধ্যে হালকা ভাত দিয়ে রাখবেন, আমার পরবর্তী ভিডিওতে পাবেন। হালকা ভাত দেওয়ার পর ওরা যখন মাঝে মধ্যে সময় হয়, ওই উমে বসে থেকেই এই ভাতগুলি ঠুকুর দিয়ে খেতে থাকে। 1 হাতা ভাত দিলেই চলবে, এর চেয়ে বেশি দেওয়ার কোনো দরকার নেই। এখন বিষয়টা হইল, ভাত খাওয়ার পর 2 দিন বা 3 দিন পর দেখা যাবে ওরা বাহিরে আসে। যখন আসে, ছেলে হাঁসটা ঠিকই উমে বসে,
এবং তা দিয়ে থাকে। আর যদিও বা তা না দিয়ে থাকে এরপরও সমস্যা নাই, ওরা আধা ঘন্টা বা 1 ঘন্টা গোসল করে আবার চুপচাপ চলে যায় রুমে, যে ডিমের মধ্যে বসে। এতে করে হাঁসের শরীরটা যে ভিজা অংশ থাকে বা হালকা পানি থাকে, ওইটা ডিমের গায়ে যদি লাগে তো ডিমের কুসাটা ওই পানিটা চুষণ করে একটু নরম হয়, মনে হয় নরমের মতো থাকে। এই বাবু ওইদিকে যান, নরমের মতো থাকে। আর যদি না থাকে তাহলে 10 দিন বা 15 দিন পর পর হালকা স্প্রে করে দিবেন, শুধু সাদা পানি দিয়ে। ওর মধ্যে কোনো মেডিসিন থাকবে না, কোনো কিছু থাকবে না, হালকা একদম হালকা স্প্রে করে দিলেন। স্প্রে করে দেওয়ার কারণটাই হচ্ছে, যদি স্প্রে করে দেন পানিটা ডিমের গায়ে লাগা মাত্রই উপরে যে সাদা কুসাটা বা এই অংশটা নরম থাকে এবং পানি চুষণ করে কুসাটা নরম হইতে সাহায্য করে। এই কুসাটার ভিতরে একটা পাতলা পর্দা থাকে, এই পর্দাটাও এখান থেকে একটু পানি চুষণ করে। আর চুষণ করার কারণটা হচ্ছে, নরম থাকার ফলেই বা এই কারণেই বাচ্চাটা অতি সহজে মুখ নিয়ে বেরিয়ে আসতে পারে এবং একটু অংশ নেওয়ার পরেই দেখা যায় বাচ্চাটা বের হইতে সাহায্য করে। আপনি যদি একটু ফাটা অংশ হয় বা একটু মুখ নেয়, আপনি যদি কোনো কাঠি বা এই শক্ত চিকন অংশ দিয়ে বা নখ দিয়েও যদি একটু ফাটিয়ে দেন, ফাটাইতে সহজ হবে। আমি এই কাজটা করি, মুখ নেওয়ার সাথে সাথেই ওইটাকে একটু ফাটাইয়া দিই, একটু বেশি না। এতে করে বাচ্চাটা সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারে বা অক্সিজেন নিতে পারে, খুব সহজ হয় এবং বেরিয়ে আসতে খুব সহজ হয় এবং হাঁসেও ঠুকর দিয়ে ভাঙতে খুব সহজ হয়। এই জন্যেই হাঁস যদি গোসলে যায় পানি দিতে হবে না, স্প্রে করে দিতে হবে না। আর যদি গোসলে না যায় তাহলে কিছু পরিমাণ স্প্রে করে দিবেন, অর্থাৎ 1 মাসের মধ্যে 3 দিন দিলে 10 দিন পর পর একটু স্প্রে করে দিবেন, হালকা পরিমাণে, কুয়াশার মতো। এমন না যে একেবারে একদম ভিজাইয়া দিতে হবে, হালকা। এবং ডিমের এক পাশে দিলেই হবে, আর অন্য পাশে দিতে হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই পদ্ধতিটুকু আপনারা অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যান। ডিম ফুটতে বা বাচ্চা ফুটতে অনেক সাহায্য হবে, সহজ হবে এবং উপকার পাবেন। আর একদম ভিজিয়ে দিবেন না, আমি বারবারই বলছি, হালকা স্প্রে করে দিবেন, একবার শুধু স্প্রে করে দিবেন, যে কয়টা ডিমেই থাকে হালকা। এবং বাইরে স্প্রেটা আগে করবেন, করে দেখবেন কুয়াশার মতো পানিটা স্প্রের সাথে বের হয় কিনা। যদি কুয়াশার মতো বের হয়, ওইটা শুধু একবার চাপ দিবেন, দেওয়ার পরে ডিমগুলা পানি পাবে এবং ভিজে যাবে। আর যদি হাঁসগুলি গোসলে আসে, গোসল করার পর তার শরীরে একটু অংশ পানি থাকবেই, এটা উমেগে যখন বসবে তখন এই যে ভিজা অংশটা বা এই যে হালকা শীতল অংশটা, ওইটার তাপেই ডিমগুলা কী হবে, একটু নরম হবে, কুসাগুলো একটু নরম হবে। তাহলে আর পানি দিতে হবে না, আর নতুবা পানি দিতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা আমাকে মন থেকে সত্যিই ভালোবাসেন, আর আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছ থেকে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব আমি পাইতে পারি। যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।